শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে সূর্য দেখিয়ে আজকে সূর্য প্রণাম করে নাও সবাই দেখিয়ে ভিডিওটা শুরু করছি। কারণ আমি তো সকালবেলায় ভিডিও আপলোড করি। দেখো কি ভালো লাগছে, এখন ঠিক 7টার মতো বাজে। ছাদে চলে এসেছি। ওই তোমাদের দাদাভাই একটু গাছে জল দিচ্ছে, আমি দেবো না, তোমাদের দাদাভাই দিয়ে যাচ্ছে, ওই জন্য আমি বলে বলে দিচ্ছি এই গাছে এইভাবে জল দাও, কারণ এই কাজগুলো তো আমি করি। এখন একটু অসুবিধার জন্য ওকে দিয়ে দেওয়াচ্ছি। আর অবশ্য ওর তো অফিস টাইম হয়ে যাবে, একটু পুজো দিতে হবে, খুব প্রবলেম হয়ে যায়। আর আমি খালি সূর্যটা দেখছি, দেখো কত বড় লাগছে। এই যে চলে আসলাম আমার ছোট্ট ছোট্ট সোনাদের কাছে। ওদেরকে আমি নিজেদের নিজের সন্তানের মধ্যেই ওদেরকে ভালোবাসি। দেখো এই দেখো লাউ গাছটা, দেখো একটু দাঁড়িয়েছে গাছটা। আর এই যে গোলাপ গাছ দুটো জানো তো বাঁচবে না, মনে হচ্ছে মরে যাবে। একটা তো একদমই হয়ে গেছে। আর দেখো এই যে ইনকা আছে, গ্যাদা আছে, আর ছোট্ট গাছে দেখো কড়ি এসে গেছে। বলো ও কী ফুল দিতে পারে অতটুকু গাছে। আমি আবার তোমাদের দাদাভাইকে বলছি ছোটো বয়সে না গাছটা পেকে গেছে। এই দেখো ভায়োলেট কালার নীলকণ্ঠগুলো ফুটেছে, একটু বেলা হলে না আরও বড় হবে এগুলো। গাছে ফুল ফুটলে সত্যি খুব ভালো লাগে জানো তো। এই গাছে যদি এখন আর বছরে কী সুন্দর ফুল হয়েছিল, রক্তগাঁদা গাছে ইনকাতে দারুণ দারুণ হয়েছিল। উফ, আমি তোমাদেরকে সূর্যটা দেখাচ্ছি কত, আজকে যে কী তেজ হবে রোদের বোঝাই যাচ্ছে। 7টার সময়, অন্যদিন এই সময় কুয়াশাকে একটু অন্যরকম থাকে। এই যে তোমাদের দাদাভাই বলছে আমার কাছে ফোন নিয়ে এসো। তারপরে দেখো এই দেখো নীল অপরাজিতাও ফুটেছে আজকে। বেশ ভালো লাগে বলো, ফুল ফুটলে গাছে। কষ্ট করে গাছ লাগাবো, যত্ন করবো, যদি একটু ফুল দেয় সত্যি কষ্টটা সার্থক হয়। তারপরে তো অনেক কাজই হয়ে গেল। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল। টুকটাক ঘরে কাজকর্ম সেজে রান্না বসিয়ে দিয়েছি, পাঁপড় ভেজে নিচ্ছি, আলু ভেজে নিলাম, বেগুন ভাজা করছি, আর ডালের মধ্যে মূলো আর শিম দিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখবো। ভাতও তো হয়ে গেছে, কাজ তো করতেই হবে। এই যে আলু ফুলকপির রসা হবে, এখন একটা কমন সবজি আছে। ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আলুও দেখো ভাজা হয়ে গেছে। তেজপাতা জিরে ফোড়ন দিয়েছিলাম, মশলাতে দিলাম আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা সবাই দেয়, একটু রেড চিলি, আর অল্প একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর 2-1টা চিনির দানা তো নিরামিষ ফুলকপির তরকারিতে দিতেই হবে। আমার না নিরামিষ ফুলকপির তরকারিটা বেশি ভালো লাগে। দেখো এদিকে আবার একটু জলপাইয়ের চাটনি বসিয়ে দিচ্ছি, আজকে একটু গ্রেভি গ্রেভি মতো করব। আর কত চিনি, গুড়টা নেই, অল্প আছে বলে চিনি দিলাম। কতটা চিনি দিই তাও যেন মনে হয় টক আর ছাড়ে না। ফুলকপি ভাজা ফুলকপিগুলো দিয়ে একবারে মশলাটা কষানো হয়ে গেছে, এবার ফুলকপি দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। বাস হয়ে গেছে কষানো, এবার জল দিয়ে দেবো। আর ফুলকপিটা একটু সেদ্ধ হবে, ফুলকপির ডাঁটিগুলো তো একটু শক্ত থাকে, আর ভাজলেও তো পুরো তো সেদ্ধ হয় না, একটু রসা মতোই করব। এটা হতে থাকুক। এদিকে দেখো ডালটা সোমবার দিয়ে দিয়েছি, জিরে সোমবার দিচ্ছি আজকে, সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর ধনে পাতা তো দেবই। বাস এই শীতকালে না এই ডালটা বেশ ভালো লাগে, মূলো শিম দিয়ে ডালটা খুব ভালো হয়। কিন্তু মেয়েকে খাওয়ার সময় মূলোটা ডলে দিতে হবে, নাহলে তো চিৎকার করবে মূলো দেখলেই। অন্যরকমভাবে মূলো খাবে, এরকম তরকারি আর ডালে দিলে খাবে না। হয়ে গেল, ঘিও দিয়ে দিয়েছি আগে, গরম মশলাটা দিয়ে দিলাম। একটু নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা আমি একটু দিই, ঘি বলতে আমি অনেকটা দিই না, অল্প একটু সামান্য দিই। বাস হয়ে গেল নিরামিষ রান্না। দেখো রান্না বান্না সব হয়ে গেছে। এদিকে গ্যাস ট্যাস সব মোচা হয়ে গেছে। আজকে তো একটু দেরিতেই পুজো টুজো দেওয়ার নেই, আজ সকাল থেকে বৃহস্পতিবারের ব্লগটা ঠিক একটু অন্যরকমভাবে শুরু হলো। আমাদের দাদাভাই পুজো দিয়ে গেছে। এই যে বেসিনও পরিষ্কার হয়ে গেছে, বাসনগুলো বেশ খুব রোদ উঠেছে। মেয়ে স্নান করতে ঢুকে গেছে, আমি একটু বাদে যাব। এই দেখো স্নান টান করে ছাদে জামা কাপড় কেচে মেলে দিয়ে এসেছি। আবার ছাদে যেটা পড়াশোনা ওটা মেলতে গেলাম, একটু দাঁড়ানো যাচ্ছে না, এত রোদের তেজ। চলে আসলাম, আনলাম যে পরে আবার জামা খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে তবে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো। এই যে আলু করলা মেয়ে মাখলো, আলু ভাজা, বেগুন ভাজা বেঁকে গেছে, চাটনি, তারপরে এই ডাল করেছি, ডাল, আলু ফুলকপির রসা আর পাঁপড়। খেয়ে নিই এখন, দুজনে খেয়ে নিচ্ছি এখন। আজকে সারা সকাল বাদে সন্ধেবেলায় চায়ের কাপ হাতে তোমাদের সামনে চলে আসলাম কথা বলতে। সকাল থেকে তো টুকটাক কাজকর্ম হলোই, তারপরে এই যে খাওয়া দাওয়া দুপুরবেলা হলো, তারপরে ছাদে গেলাম, একটুখানি দাঁড়ালাম। কি রোদ ছাদে, কি বলবো, দাঁড়াতে পারছিলাম না, এত রোদ। না জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আজকে, এত রোদ বলে। একেবারে সব তুলে নিয়েছে, তারপরে ঘরে শুয়ে একটু মোবাইল ঘাঁটছিলাম, সব
নানা রকম ব্লগগুলো দেখছিলাম। এখন তো একটা ট্রেন্ডিং চলছে ইউটিউবে, ওই বৃষ্টি অপরাজিতা সংসার ব্লগ। মানে একরকম অসুখ ছিল আর প্রথমে যখন ফার্স্টে হলো পেটের অসুখ, তারপরে পেটের অসুখ থেকে কি ওর এক্স হাজব্যান্ড মেরেছিল রড দিয়ে, কি ব্লাড ক্লট হয়ে গেছে সেই 10 বছর আগে, তার জিনিস নাকি ক্যান্সার হ্যান ত্যান। মানে ডাইরেক্ট বলছে না, যে ছবিগুলো দিয়ে দিয়ে থাম্বনেলগুলো বানাতো। আর মানে অনেকেই বলছে যে চ্যানেলটা কোথায় ছিল, কোথায় মানে সে আমি তোমাদের একদিন বললাম না, আমি 6-7 মাস 8 মাস আগে ফার্স্ট কোনো চ্যানেল দেখেছিলাম 6,000 সাবস্ক্রাইবার, সেই থেকে কালকে আজকে সকালে দেখলাম 1,82,000 হয়ে গেছে। মানে পার ডে 10,000 করে সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। চিন্তা করো না, আমাদের এত কষ্ট করে ভিডিও আপলোড করেও কিছু না, মানছি ঠিক আছে ওর শরীর খারাপ হয়েছে, কিন্তু এই এখন আবার দুর্গাপুরের একটা ফ্ল্যাটে এসে কী বলছে, নিজের ফ্ল্যাট, কেউ বলছে ওর কাকার ফ্ল্যাট, যাই হোক যারই হোক, তা কদিন আগে চোখ থেকে ব্লাড বেরোচ্ছিল, চোখে দেখতে পাচ্ছিল না বলছিল, কিন্তু সেদিনকে কথা বলো কালকের ভিডিওটাতে সেটা নিয়েই পুরো ভাইরাল হয়ে গেছে, যে এত সোজা করে তাকে কী সুন্দর করে কথা বলবো। সে যাই হোক, যে যা করে করছে, আর কি বলবো, আর সেসব বলে কাজ নেই। তাই আমরাই বলছি যে আমরা কত কষ্ট করে ভিডিও করছি, কিন্তু কিছুই হচ্ছে না। আরও একটা আছে, একজন এইমাত্র একজন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বললেন যে আর একটা ভিডিও আমি আপলোড করছি, কই তার তো ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না বেশি। সত্যি কি খারাপ লাগে তার হাজব্যান্ডের না, রিয়াস লাইফস্টাইল মনে হয়, হ্যাঁ আমি খুব মানে দেখি তার ভিডিও, রোজই দেখি, সাবস্ক্রাইবার আমি। তা পিঠে না মানে হাজব্যান্ডের একটা অটোতে মনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার শ্বশুরবাড়ির লোকজনটা তাকে করে দিয়েছে, মানে নিজের বাবা মাও ছেলেটাকে দেখে না, তার হাজব্যান্ডকে। আর সেই মানে এত কষ্ট লাগবে না, মানে যে কেউ ভিডিওটা দেখলে এত খারাপ লাগে, সেই পিঠে পেট শুলে পুরো মানে 4 স্টেজ এসে গেছে। মানে হয়তো আর জানি না, এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভালো হয়ে যায়। মেয়েটা খুব কষ্ট করছে, মানে অল্প বয়সী মেয়ে, তারও আবার একটা মানে বউ, মানে তার হাজব্যান্ডের জন্য খুব কষ্ট করছে, অল্প বয়সের, একদমই অল্প বয়সের বউ। আর তার একটা মেয়ে আছে ক্লাস 4-এ পড়ে। এত খারাপ লাগলো, ওই অতনুদার ব্লগ আছে, সে প্রত্যেকটা সোশ্যাল কাজে যে হেল্প করে, সে এসেছিলো সেদিনকে দেখলাম। তাই সবাই বলছে যে কই তার তো হতে পারতো, তার তো সে তো খেতেই পাচ্ছে না, মানে সে বাপ বাড়িতে রয়েছে কোনোরকম, তার বাবা একটা লোন নিয়ে একটা বাড়িটা করেছে, বাড়িটা মানে যে ঘরটায় রয়েছে না প্লাস্টারও করেনি, খুব কষ্ট করছে, মানে চোখে দেখা যাচ্ছে না যে। আর হাজব্যান্ডটা খুব কাঁদছে, অল্প হাজব্যান্ডেরও বেশি বয়স না, মানে পেট চুল ওরকম 4 স্টেজ হয়ে যাচ্ছে, মানে চিকিৎসা করাতে পারছে না, টাকা হচ্ছে সবচেয়ে বড় কথা, কিছুই করতে পারছে না, খাওয়া দাওয়া তো দূরে থাক। তাই একজন কন্ট্রোভার্সি বললো যে কই তারটা তো কেউ করছে না। কী বলবো বলো, আর ঠান্ডা লাগছে মানে একটু, কিন্তু ঘরের ভিতর কিন্তু অত ঠান্ডা নেই। তাহলে এই যে চা করলাম, এখন মেয়ের জন্য একটু টিফিন বসিয়ে এসছি, ওই একটু নুডলস সেদ্ধ করেই দেবো ওকে, এখন তো মোটামুটি একটু ঠিকঠাক আছে। সন্ধেবেলা নাহলে কী টিফিন দেবো বলো, ও তো মুড়ি ফুড়ি খুব একটা খেতে চায় না, কফি টফিও দেবো না এখন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।